হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে আগামী চতুর্থ শুক্রবার প্রতি মাসে আপনারা যে সুপুষ্টি দিবস পালন করেন এবং 3 মাস পর পর যে অন্নপ্রাশন দিবস পালন হয়, এ মাসে কিন্তু অন্নপ্রাশন দিবস এবং সুপুষ্টি দিবস একই সঙ্গে পালিত হবে। তাহলে আপনারা সুপুষ্টি অন্নপ্রাশন দিবস কিভাবে পালন করবেন এবং ক তারিখে পালন করবেন দেখে নিন এই ভিডিওতে, বা থিম কী বা কীভাবে খাতা লিখবেন। তাহলে আপনারা, যেহেতু 26 তারিখ মহরমের জন্য ছুটি থাকছে চতুর্থ শুক্রবার, সেই জন্য আশা করি 27 তারিখে প্রত্যেকেরই সুপুষ্টি এবং অন্নপ্রাশন দিবস পালন করতে হবে। তাহলে সুপুষ্টি অন্নপ্রাশন দিবস পালন করার পর কীভাবে আপনি খাতা লিখবেন দেখে নিন। কীভাবে পালন করতে হবে, কী থিম, সে বিষয়ে আমি আগে ভিডিও দিয়ে দিয়েছি। আইসিডিএস অধিদপ্তর থেকে কিন্তু তার নির্দেশ চলে এসছে। তাহলে খাতায় লিখবেন সুপুষ্টি অন্নপ্রাশন দিবস পালন। উপরে সুপুষ্টি অন্নপ্রাশন দিবস পালন, স্থান হচ্ছে আমার দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি সেন্টার, আমার কেন্দ্রের নাম 81, তারিখ 27/6/2026, সময় 10টা হইতে 12টা। আপনাদের যে সময় হবে আপনারা সে সময়ই করবেন এবং আপনাদের কেন্দ্রের যা নাম হবে আপনারা সেটাই লিখবেন, কেন্দ্র নাম্বারও আপনাদের যা হবে আপনারা সেটাই লিখবেন। থিম, এ মাসের থিম হচ্ছে পরিপূরক আহারের গুরুত্ব। তাহলে শিশু 6 মাস পর্যন্ত মাতৃদুগ্ধ খাবে। সেই মাতৃদুগ্ধ যখন মাতৃদুগ্ধ খাওয়ার পর 6 মাসে যখন তারা সেই পর্যাপ্ত পুষ্টি হবে না, সেই মাতৃদুগ্ধ শুধু খেলে শিশুর দেহে শক্তি হবে না বা শিশু চাহিদা মেটাতে পারবে না, তখনই কিন্তু তাকে পরিপূরক আহার গ্রহণ করাতে হবে। সেই পরিপূরক আহার গ্রহণ করাতে হবে, সেগুলো কি কি এ বিষয়ে পরে আসছি। তাহলে ইংরেজি 21/6/2026 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা, বাবা, দাদু, ঠাকুমা, স্কুল শিক্ষক, আশা, জনপ্রতিনিধি ও শিশুদের নিয়ে সুপুষ্টি অন্নপ্রাশন দিবস পালিত হলো। উক্ত সবার আলোচ্য বিষয়: 1. শিশুর 6 মাস বয়সের পর থেকে শিশুর মাতৃদুগ্ধের পাশাপাশি পরিপূরক খাবারের প্রয়োজন হয়। সেই 6 মাসের পর কিন্তু সে কিন্তু মাতৃদুগ্ধ খেয়েই যাবে, সেটা কিন্তু বন্ধ হবে না। পরিপূরক খাবার খাবে বলে শিশুকে কিন্তু সেই পরিপূরক খাবারের সেই মাতৃদুগ্ধের সমানে খাইয়ে যেতে হবে। মাতৃদুগ্ধের পাশাপাশি 6 মাস পর থেকে শিশুকে পরিপূরক খাবার দিতে হবে। শিশুকে আস্তে আস্তে ধীরে ধীরে খাবারের পরিমাণ বাড়াতে হবে। প্রথমে নরম চটকানো জিনিস, তারপর আস্তে আস্তে আদা শক্ত শক্ত এইভাবে খাবার খাওয়াতে হবে। 2. পরিপূরক বা বাড়তি খাবারের মূল গুরুত্ব। এই যে পরিপূরক বা বাড়তি খাবার খাবে শিশু, সেটা কেন? এটা কিন্তু শিশুর সঠিক বৃদ্ধি হবে। যখন সে পরিপূরক খাবার খাবে তখন তার শরীরের যে চাহিদা সেটা মেটাবে এবং শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশ হবে। শিশুর ঘাটতি পূরণ করা, যেমন শিশুর দেহের ভিটামিন, আয়রন, প্রোটিন, ক্যালসিয়ামের প্রয়োজন আছে। এগুলো কিন্তু শিশুর পরিপূরক আহারের মাধ্যমে পূরণ করতে হবে। যেমন দুধ একটি সুষম খাদ্য। সেই মাতৃদুগ্ধের পাশাপাশি শিশু দুধ, ডিম, এগুলো বিভিন্ন ফল, চটকানো কলা, নরম পাকা পেঁপে, নরম গলা ভাত, খিচুড়ি, এসবগুলো কিন্তু খাবে, যেগুলো তার শরীরের ভিটামিন, আয়রন, প্রোটিন এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। শিশুর পর্যাপ্ত পুষ্টির অভাবে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। শিশুকে যদি ঠিকমতো পুষ্টি না দেওয়া হয়, সেই পুষ্টির অভাবে কিন্তু শিশুর শারীরিক মানসিক বিকাশ কোনোটাই হবে না, যা তার শরীরে বাধার সৃষ্টি করবে, যার ফলে শিশু কিন্তু ম্যারাসমাস, কোয়াশিয়র, বিভিন্ন রোগে আক্রান্ত হবে। সুতরাং শিশুকে পর্যাপ্ত পুষ্টি দিতে হবে। আর এই সময়টা শিশুর হচ্ছে বেড়ে ওঠার সময়, সেই জন্য এই সময়ে শিশুর সঠিক খাবার কিন্তু দিতে হবে এবং সেই খাবারটা যেন প্রোটিন সমৃদ্ধ, আয়রন সমৃদ্ধ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ এবং ভিটামিনযুক্ত খাবার হয়। এই সঠিক খাবার খেলে তবে শিশুর মস্তিষ্ক এবং পেশির গঠনে সহায়তা করবে সঠিক খাবার। অভ্যাস গঠন, যে পরিপূরক খাবার শিশুরা খাবে, সেই পরিপূরক খাবার কিন্তু শিশুকে নতুন স্বাদ ও গঠনের সাথে পরিচিত করে। ফলে কী হয়, সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হয়। ধরুন বাড়িতে যা রান্না হলো, ডাল, আলু ভাজা, ডিম, মাছ, মাংস, যেদিনই যাই রান্না হোক না কেন, সয়াবিন, সবজি, শিশু কিন্তু ছোটো থেকে সেইটা অভ্যাস করলে তার পক্ষে কিন্তু সেটা মানিয়ে নেওয়া সম্ভব হবে এবং শিশু সেটা সবার সঙ্গে ভাগ করে কিন্তু খেয়ে নেবে। শিশু কোনো জেদ করবে না যে আমি এটা খাবো না, ওটা খাবো না, এটা খেতে পারবো না। নিরাপত্তা ও পরিচ্ছন্নতা, এই যে শুধু খাবার খাওয়ালে হবে না, সেই খাবারের নিরাপত্তা, খাবারের সংরক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে কিন্তু
খাবার খাওয়াতে হবে। খাবার তৈরির আগে এবং শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং খাবারটি সব সময় খাবার রাখার শিশু যে পাত্রে খাবে বা শিশুর জন্য যে খাবারের যে পাত্রে রান্না হবে সেগুলো সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। তারপর কিন্তু শিশুকে সেই জায়গায় শিশুকে খাবার দিতে হবে এবং অবশ্যই যে শিশুকে খাওয়াবে সে সাবান দিয়ে হাত ধোবে এবং তার মাথার চুল যাতে খাবারে না পড়ে ঢেকে রাখা, শরীরে ভালো কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে থাকা, যাতে শিশুর খাবারে কোনো রকম নোংরা না হয়, বা ঢেকে রাখতে হবে যাতে মাছি বা অন্য কোনো কীটপতঙ্গ না পড়ে। খাদ্যের ধরন, শিশুকে খাওয়ানো, শিশু তো ছোট, সে যখনই 6 মাসের পর থেকে যখন পরিপূরক আহার খাওয়া শুরু করবে তখন কিন্তু প্রথমে কিন্তু তাকে নরম চটকানো গলা খাবার দিতে হবে। বিভিন্ন সবজি দিয়ে, চাল ডাল দিয়ে শিশুর জন্য পাতলা খিচুড়ি বানানো, এমনকি খিচুড়িটা ছেঁকেও খাওয়াতে হবে যাতে শিশুর সহজে হজম হয়, হজমে যাতে কোনো সমস্যা না হয়। বা শিশুকে যেটাই খাওয়াক, পায়েস, সুজি, সেগুলো কিন্তু রুটি দুধে ভিজিয়ে একদম নরম করে জলের মতো করে প্রথম থেকে খাওয়ানো শুরু করতে হবে। তারপরে আধা শক্ত খাবার, শিশুকে পাকা পেঁপে, চটকানো কলা, শিশুর আধা সিদ্ধ ডিম, তারপর শিশুর আলু সিদ্ধ, আপেল সিদ্ধ, বিভিন্ন ধরনের নরম জিনিস, গাজর সিদ্ধ, সব কিছু সিদ্ধ কিন্তু শিশুকে চটকে যতটা নরম করে খাওয়ানো যায় খাওয়ালে কিন্তু শিশু কিন্তু খুব সহজে হজম করতে পারবে এবং তার হজমে এবং বৃদ্ধিতে সুবিধা হবে। তারপর আস্তে আস্তে যোগ করতে হবে আদাশক্ত খাবার বা খাবারের পরিমাণ বয়সের সাথে সাথে কিন্তু তাকে বাড়াতে হবে। আমি আগের ভিডিওতে আপনারা জানেন যে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আপনাদের কেন্দ্রে প্রত্যেকের যে 12 কাহন বই আছে, সেই বই থেকে কিন্তু আপনারা বইটা নিয়ে মিটিং করবেন। সেই বইয়ে কিন্তু আপনাদের সব দেওয়া আছে, শিশুর পরিপূরক আহারের গুরুত্ব সেই বইতে আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু ওই 12 কাহন 3টে বই পেয়েছেন আপনারা, আশা করি প্রত্যেক কেন্দ্রে। সে বইয়ে কিন্তু সব কিছু আছে, একটু ভালো করে পড়ে নেবেন, নিয়ে মায়েদের সঙ্গে মিটিং করবেন। তাছাড়া হোম ভিজিটের মাধ্যমেও শিশুদের বাড়ি যাবেন, গিয়ে এগুলো দেখবেন, আপনার সেখানে প্রদর্শন করে দেখাতে পারেন যে কীভাবে শিশুকে কী খাওয়াতে হবে, বা পরিষ্কার পরিচ্ছন্নতা, হাত ধোয়াও আপনি দেখিয়ে দিতে পারেন। কীভাবে খাওয়াবেন সেটাও দেখিয়ে দিতে পারেন, কীভাবে চটকে নরম করে শিশুকে খাওয়াবে বা কীভাবে রান্না করে সেগুলোও আপনারা মায়েদের বুঝিয়ে দেবেন। এইভাবে আপনারা পরিপূরক বা বাড়তি খাবারের যে বিষয় সেগুলো মায়েদের সামনে তুলে ধরবেন। তারপর যেহেতু এ মাসে সুপুষ্টি এবং অন্নপ্রাশন দিবস একসাথে, সেই জন্য আপনারা 6 মাস থেকে, যে শিশুগুলো 6 মাস হয়ে গিয়েছে, 6 মাস থেকে 9 মাস পর্যন্ত বয়স, কারণ যেহেতু শিশুরা 6 মাসের পর অন্নপ্রাশন হয়, অনেক শিশুর হয়তো অন্নপ্রাশন হয়ে গিয়েছে, এবার যেহেতু 3 মাস পর পর অন্নপ্রাশন দিবস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালিত হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু শিশুর বয়স 7-8 মাস এবং 9 মাসও হয়ে যেতে পারে। সেই শিশুকে আপনারা আগে ডাকবেন এবং সেই শিশুদেরকে কেন্দ্রে এসে তাদেরকে পায়েস বা ভাত বা খিচুড়ি তাদের মুখে দিয়ে আপনারা এটা মায়েদের বোঝাবেন যে 6 মাসের পর শুধু মাতৃদুগ্ধ নয়, মাতৃদুগ্ধের সঙ্গে শিশুদের পরিপূরক আহার খাওয়াতে হবে। সেই বিষয়ে তাদের শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু অন্নপ্রাশন দিবস কেন্দ্রে পালিত হয়। এইভাবে আপনারা মিটিংটা শেষ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লাস্টে মায়েদের দিয়ে আপনারা সই করবেন, নিজেরাও সই করবেন এবং মিটিংটা এইভাবে শেষ করবেন। তাহলে ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন। শুভরাত্রি।